আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين ثم أما بعد সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার সাথে এই লাইভ ওয়েবকাস্টে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ তাদেরকেও যারা সরাসরি অংশগ্রহণ করছেন। আশা করি আগের লাইভ ওয়েবিনারটি সব কিছু এখানে কভার হয়ে যাবে এবং যতটুকু সম্ভব আমি একই ফরম্যাট অনুসরণ করব ইনশাআল্লাহ তাআলা। আমি শুরু করতে চাই ব্যক্তিগত একটা অভিজ্ঞতা দিয়ে, তারপর আপনাদেরকে এই সংক্ষিপ্ত লেকচারটির স্ট্রাকচার বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। যখন আমি ধর্ম সম্পর্কে শিখতে শুরু করলাম এবং কলেজ পড়া অবস্থায় ইসলাম সম্পর্কে আগ্রহী হতে লাগলাম, তখন অনেকগুলো পথ খোলা পেয়েছিলাম। আপনি ইসলাম সম্পর্কে শিখতে পারতেন বিভিন্ন পথে। আপনি শুরুতে যে পথ বেছে নেন তার উপর নির্ভর করে ইসলাম নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটি গড়ে উঠবে। আর যেখানে আমি ইসলাম সম্পর্কে শিখতে শুরু করি সেই নিউ ইয়র্ক শহর ছিল এক্ষেত্রে অদ্ভুত এক জায়গা। কোন মসজিদে আপনি যান তার উপর নির্ভর করবে ইসলামের কোন রূপটির সাথে আপনি পরিচিত হবেন। আর আমি খুবই উৎসাহী ছিলাম যে কোনো জায়গা থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। আর আমার স্বভাব হলো যখন আমি কোনো কিছুর মধ্যে ঢুকে যাই তখন নিজেকে সেই জিনিসটির মধ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই। আমি ইসলাম শিখেছি একটি দল থেকে, তারপর আরেকটি, তারপর আরেকটি, একজন স্কলার, তারপর আরেকজন, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি সত্যিকার অর্থে সেই দলটির দৃষ্টিভঙ্গি বোঝার জন্য। অবশেষে আমি একটি বিষয়ের উপর এসে হোঁচট খেলাম। আমি বুঝতে পারলাম যে আমার ভিতরে কিছু একটা সম্পূর্ণ বদলে গেছে। এটা ঘটেছিল এক রমজান মাসে, দিনের পথে আসার প্রথম দিকে, যখন আমি আরবি ভাষার তেমন কিছুই জানতাম না। আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করি। যখন আমার প্রথম কোরআন শিক্ষক ডক্টর আব্দুস সামি পুরো কোরআনকে আলোচনা করেছিলেন অনুবাদের মাধ্যমে। আর যখন তিনি অনুবাদের মাধ্যমে আলোচনা করছিলেন আর প্রত্যেক আয়াতের সারসংক্ষেপ কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করছিলেন, তখনই প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমি গ্রন্থ হিসেবে কোরআনের সাথে একত্র হতে পারছি। এর আগ পর্যন্ত আমি কোরআন পড়ার চেষ্টা করেছি অনুবাদ সহকারে। পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সহজে এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। আমি খুব সহজে এর অনেক বক্তব্য সম্পর্কে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। যদি আপনি ইসলামের মধ্যকার একটি বিষয় অধ্যয়ন করতে চান, আপনি একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারেন, একটি আর্টিকেল অথবা একটি বই পড়তে পারেন। কিন্তু আপনি যদি একটি সূরা সম্পর্কে অথবা একটি আয়াতের মূল বক্তব্য সম্পর্কে অথবা কয়েকটি অনুচ্ছেদ সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে অনুবাদের সীমা ছাড়িয়েও বেশ দূরে যেতে হবে বিষয়টি আসলেই বোঝার জন্য। আর অনুবাদের বাইরে যে উপকরণ আছে, যাকে বলা হয় তাফসীর, তা বেশ কঠিন মনে হয়েছিল। এটা এমন কোনো জিনিস না যা আপনি সহজেই পড়ে বুঝতে পারবেন। তো আমার মনে হয়েছিল যে কোরআন ও আমার মধ্যে এক ধরনের অসঙ্গতি কাজ করছিল। যদিও এটাই হলো ইসলামের মূল গ্রন্থ, কিন্তু রমজানের সেই অভিজ্ঞতাতে প্রথমবারের মতো আমি আসলেই সত্যিকার অর্থে আল্লাহর বাণীর সাথে একাত্মতা অনুভব করছিলাম। সেই আলোচনাগুলো ছিল 2-3 ঘন্টা লম্বা আর উপসংহারগুলো ছিল 20-30 মিনিটের। আমি বক্তব্যে হারিয়ে গিয়ে ভুলেই যেতাম যে আমি একটা আলোচনা শুনছি। আমার মনে হতো যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলছেন। আর এটা এতটাই প্রবল অভিজ্ঞতা ছিল যে সেই লেকচার সিরিজের শেষে আমি আমার শিক্ষকের কাছে গেলাম। তিনি জানতেন না আমি কে ছিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি যা করছেন আমিও তাই করতে চাই। এর দ্বারা আমি দুইটা জিনিস বুঝিয়েছিলাম, আপনি যা শিক্ষাদান করেন আমিও তাও শিক্ষাদান করতে চাই। আমি এভাবেই অবদান রাখতে চাই। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো, আমি সেই ঝর্ণাধারা থেকে আকণ্ঠ পান করতে চাই যার সুধা আপনি পান করেছেন। আমি জ্ঞান অর্জন করতে চাই যেমনটা আপনি করেছেন। আর তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন কোরআনের এবং আরবি ভাষার ছাত্র হওয়ার জন্য। আর সেই তখন থেকে শুরু হলো একটি স্নোবলের মতো বড় হতে থাকে, যা ছিল আমার কল্পনার বাইরে, যে কোরআন সম্পর্কে শিখতে চাইছিল। আর কিছু কিছু বিষয় যা আমি পরিবার বন্ধুবান্ধবকে শেখাচ্ছিলাম, হয়তো কোথাও 2-1টা খুতবা দিয়েছিলাম। এরপরে করলাম পডকাস্ট, যা মিলিয়নের উপর ডাউনলোড হয়েছিল। এরপর সারা পৃথিবী থেকে আলোচনার জন্য দাওয়াত আসতে থাকলো। বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য সব স্কলারদের কাছ থেকে শিখার অভূতপূর্ব সুযোগ এসে গেল। আর এখন 1 দশকেরও বেশি সময় ধরে বাইয়েনা ইনস্টিটিউট আপনাদের সাথে আছে। তো আলহামদুলিল্লাহ, জিনিসগুলো সেখান থেকে ঘটতে থাকে। কিন্তু এই সব কিছু শুরু হয় সেই রমজানের কোরআন ক্লাসের অভিজ্ঞতা থেকে। আর সেটাই আমাকে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণে অনুপ্রাণিত করেছে। এই আলোচনাটি হলো 62তম সূরা জুমার প্রথম অংশ নিয়ে। আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ।
আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব, আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকেও বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা আমি শেয়ার করতে চাই তা হলো সূরা জুমার একটা পরিচিতি দেয়া, এবং যা কোরআনের ৬২তম সূরা, এটা সম্পর্কে কয়েকটি প্রাথমিক বক্তব্য উপস্থাপন করব। দ্বিতীয় যে বিষয়টা আমি করতে চাই, আল্লাহর ৪টি নাম নিয়ে আলোচনা। সূরাটির প্রথম আয়াত আল্লাহর বর্ণনা করেছে তার ৪টি নামের মাধ্যমে। খুবই সুন্দর, গভীর অর্থবোধক নাম, একটি নির্দিষ্ট ধারাবাহিকতায়। তো আমরা কিছুটা কথা বলবো এই ৪টি নাম নিয়ে, তারপর আমরা আলোচনা করব দ্বিতীয় আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে ৪টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই ৪টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা। নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই ৪টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে, সূরা জুমার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে। এটি সহ আরও কয়েকটি সূরাকে একসাথে বলা হয় মুসাব্বিহাত। এটা একটা বড় আরবি শব্দ, আপনি হয়তো জানেন না এর অর্থ কী। আসলে মুসাব্বিহাত হলো সেই সূরাগুলো যা আল্লাহর পারফেকশন বর্ণনা করে। যে বিষয়টি এই সূরাগুলোর সবগুলোতেই দেখা যায় তা হলো সবগুলো সূরার শুরুতে রয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আকাশ এবং পৃথিবীর সব কিছুই আল্লাহর পারফেকশনের বর্ণনা করে আসছে, এবং তারা আল্লাহর পারফেকশন বর্ণনা করতে থাকবে, এবং তারা এখনও আল্লাহর পারফেকশন বর্ণনা করে যাচ্ছে। এই ঘোষণা এসেছে এই কয়েকটি মাদানী সূরা শুরুতে, যার একটি হলো সূরা জুমা। কিন্তু লক্ষণীয় অন্য একটি বিষয় হলো এই সবগুলো সূরাই আকাশ এবং পৃথিবীকে তুলনা করেছে মদিনার মুসলমানদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানে মুসলিমদের নতুন সমাজ গড়ে ওঠে। এই সূরাগুলো মদিনার মুসলিমদের অবস্থাকে আকাশ এবং পৃথিবীর সাথে তুলনা করেছে। মূলত এটা প্রকাশ করেছে যে আকাশ এবং পৃথিবী তাই করছে যা তাদেরকে বলা হয়েছে। তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এবং তার পারফেকশন ঘোষণা করে। আল্লাহ বোঝাতে যাচ্ছেন, কেন তোমাদের ইমানের স্তর ভিন্ন? তোমাদের কেউ কেউ খুবই নিবেদিত, কেউ কেউ মোটেও নিবেদিত না। তোমাদের কেউ কেউ মুনাফিকিপূর্ণ, তোমাদের কারো কারো সংকল্প দুর্বল, এরকম পার্থক্য বিদ্যমান। তো আল্লাহ আসলে ভিন্নতা দূর করে সকলের ইমানের স্তরকে উপরে তুলে আনতে চাইছেন এবং সকলকেই পরিবর্তন করতে চাইছেন এই মুসাব্বিহাত সূরাগুলোর মাধ্যমে। এই গ্রুপের সূরাগুলোর একটি হলো সূরা জুমা। কিন্তু কোরআনের এই ছোট সূরার গ্রুপের মধ্যেও সূরা জুমার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। কেন? এর কারণ দুইটি। প্রথমত, অন্য সূরাগুলোতে আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবীর এবং তাদের কার্যক্রম এবং তাদের করণীয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর যেহেতু আকাশ এবং পৃথিবী তাই করে যা তাদের করা উচিত, তাই বিশ্বাসীদেরকে সমালোচনা করা হয়েছে যে তাহলে তোমরা কেন তা করো না যা তোমাদের করা উচিত। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে রয়েছে কাফের, তোমাদের মধ্যে রয়েছে ঈমানদার। কেন মানবজাতির মধ্যে এই অসঙ্গতি যখন আকাশমণ্ডলীতে কোনো অসঙ্গতি নেই? কিন্তু এই সূরাটি অন্যগুলো থেকে আলাদা। এই সূরাতে যখনই আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবী এবং তারা তাই করে যা তাদের করা উচিত, এরপর তিনি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদের সমালোচনা করার পরিবর্তে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করেছেন এবং বর্ণনা করেছেন তিনি তাই করেন যা তার করা উচিত। আকাশমণ্ডলী যেমন আল্লাহর ঐশী নির্দেশ অনুযায়ী চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর ঐশী নির্দেশ মেনে চলেছেন। আকাশ, পৃথিবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মধ্যে সংগতি বিদ্যমান ছিল। এই দিক থেকে এই সূরাটি অন্য সূরাগুলো থেকে চমৎকারভাবে আলাদা। এর পাশাপাশি আল্লাহর 2টি নাম উল্লেখের পরিবর্তে এই সূরাটিতে 4টি নামের উল্লেখ করা হয়েছে। এটা আমরা জানবো আলোচনার দ্বিতীয় অংশে। এখন প্রথম আয়াতের বিষয়বস্তুতে যাওয়ার আগে এবং আল্লাহ 4টি নামের আলোচনার আগে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, শুধুমাত্র এই আলোচনারই নয়, বরং পুরো সূরাটির সামগ্রিক মেসেজটি নিয়ে। মূলত এর মেসেজটি হলো পরিবর্তন। আর এটি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের বহুল ব্যবহৃত একটি উপমা এবং দৃষ্টান্ত।
অনেক জায়গাতে কোরআন নিজেকে তুলনা করেছে আকাশ থেকে নেমে আসা বৃষ্টির সঙ্গে। এভাবে তুলনা করা হয়েছে। আর এই তুলনাটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। পানি আসে আকাশ থেকে, কোরআনও এসেছে আকাশ থেকে। পানি হলো বিশুদ্ধ, কোরআনও বিশুদ্ধ। পানি মাটিকে জীবন দান করে, যা আগে মৃত ছিল। এতে জীবনের সম্ভাবনা ছিল, কিন্তু এটা ছিল মৃত। একইভাবে কোরআন হৃদয়কে জীবিত করে তোলে, যা আগে মৃত ছিল। হৃদয়ের মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু ভিতরের সেই সম্ভাবনা এখন সক্রিয় নয়। অথবা এর ভিতরে নেক কাজের বীজ ছিল, কিন্তু এটা প্রস্ফুটিত হওয়ার এবং বিকশিত হওয়ার সুযোগ পায়নি। পানি এবং কোরআনের উপমাটি খুবই শক্তিশালী, কারণ এটা আসলে পরিবর্তনেরই উপমা। এক অর্থে আমাদেরকে তুলনা করা হয়েছে মাটির সাথে। যেমন মাটি পরিবর্তিত হয় পানির দ্বারা, সবুজে সুশোভিত হওয়ার পর, বৃষ্টি তার পরশ বুলানোর পরের এবং আগের দৃশ্য থেকে মনে হয় যেন এটি পৃথক দুইটি জায়গা। মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয়। যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায়, মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায়। এখন আসুন জানি সেই পরিবর্তন সম্পর্কে, কিভাবে মানুষের পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটি কি, যা কোরআনে এসেছিল? শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন নাজিল হওয়া শুরু হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 40, এবং এটা বন্ধ হয় যখন তার বয়স হয়েছিল 63। এটি 23 বছরের খুবই সংক্ষিপ্ত একটি সময়। আর এই সময়ের মধ্যে অবিশ্বাস্য একটি বিপ্লব ঘটে গেল। পৃথিবীর মানচিত্রের অজ্ঞাত উপেক্ষিত এই অংশে, মরুভূমির মাঝখানে, যেখানে কোনো বড় সাম্রাজ্য ছিল না, মহান কোনো ঐতিহাসিক বা কোনো স্কলার এবং এ জাতীয় কিছুই ছিল না, সম্পূর্ণরূপে অজ্ঞাত সেই স্থানে একটি বিপ্লব ঘটে গেল। একটি বিপ্লব যা মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দিল। তাদের সব কিছুই পরিবর্তিত হয়ে গেল। কিভাবে তারা জীবনকে দেখত, দুঃখ এবং আনন্দ সম্পর্কে তারা কিভাবে চিন্তা করত, জীবনে তাদের অগ্রাধিকার কী ছিল, কার্যত সব কিছু পরিবর্তিত হয়ে গেল। খাবার খাওয়ার পদ্ধতি, তাদের ঘুমানোর পদ্ধতি, কিভাবে তারা বিবাহ করবে, কাকে বিবাহ করবে, কিভাবে তালাক দিবে, জীবন মৃত্যু সম্পর্কে তাদের ভাবনা কি, কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার করবে, কিভাবে তারা তাদের সময় কাটাবে, তাদের অগ্রাধিকার কি হবে প্রতিদিন, প্রতি বছর এবং সমগ্র জীবনের বিবেচনায়, তারা কি ভালোবাসবে এবং কি ঘৃণা করবে, তাদের সব কিছু অভ্যাসগত দিক থেকে সব কিছু পরিবর্তিত হয়ে গেল। এক ব্যক্তিগত পরিবর্তন, কিন্তু এটা শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সাথে এটা ছিল সামাজিক পরিবর্তনও। ব্যবসা চালানোর পদ্ধতিতে পরিবর্তন আসলো, অর্থনীতির বিন্যাস পরিবর্তিত হলো, মানুষ যেভাবে একে অপরের সাথে ব্যবহার করত তার পরিবর্তন আসলো, নারী এবং পুরুষের অধিকারগুলো কি এবং সমাজে তারা কিভাবে একে অপরের সাথে মেলামেশা করবে, কিভাবে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষেরা একে অপরের সাথে ব্যবহার করবে, জনগণের প্রতি সরকারের আচরণ কী হবে, সরকারের প্রতি জনগণের আচরণ কী হবে, কোন আদর্শ এবং মূল্যবোধ সমাজের আচার আচরণকে নির্ধারণ করবে, যুদ্ধের নীতি বা কী হবে, যুদ্ধ কিভাবে পরিচালিত হবে। এক কথায় এমনকি সমাজের ক্ষেত্রেও মূল্যবোধ পদ্ধতিতে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এই 23 বছর সময়ের মধ্যে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট সমাজে ঘটে যাওয়া এটা ছিল আসলে অভূতপূর্ণ এক পরিবর্তন। উপরন্তু আপনি যদি এই বিষয়টি চিন্তা করেন, এই মানুষগুলোর ছিল হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি। আর যখন মানুষ শত শত বছর ধরে একটি ঐতিহ্য অনুসরণ করে আসে, তখন তারা এটাতে খুবই অভ্যস্ত হয়ে যায়। পরিবর্তন করা সহজ কোনো কাজ নয়, কিন্তু কিছু একটা ঘটে গেছে এই সময়ের মধ্যে যা তাদেরকে এমনভাবে পরিবর্তন করেছে যার সাথে মানব ইতিহাসের অন্য কোনো পরিবর্তনের তুলনাই হয় না। আর শুধু তাই না, শুধুমাত্র বিশ্ব মানচিত্রের ছোট সেই অংশ পরিবর্তন হয়েই থেমে থাকেনি, বরং এর ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়ে গিয়েছে চিরদিনের জন্য। সেই 23 বছরে যা ঘটে গেছে তার জন্যই আপনি এবং আমরা অনেকেই আজ মুসলিম। এটা একটা অবিশ্বাস্য ধরনের পরিবর্তন যা পৃথিবীকে পরিবর্তিত করে চলছে আজকের দিন পর্যন্ত। এটা শুরু হয়েছিল তখন, আর এর প্রভাব এখনও চলমান। ইতিহাসবিদদের দৃষ্টিকোণ থেকে একে দেখতে পারেন, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে। তারা এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করতে পারে এবং পরিমাপ করতে পারে এবং দেখতে পারে কিভাবে মানচিত্র পরিবর্তিত হয়েছে, কিভাবে রাজনীতি পরিবর্তিত হয়েছে, কিভাবে ইসলাম বিস্তার লাভ করেছে। সবচেয়ে অবিশ্বাস্য যে পরিবর্তন ঘটেছিল তা ছিল একটি পরিবর্তন, আর তা হলো মানুষের হৃদয়ের মধ্যকার পরিবর্তন। মানুষের ভিতরে কিছু একটা পরিবর্তিত হয়েছিল। আপনি হয়তো বলবেন বাইরের কথা, যে পৃথিবী দেখতে কতই না সবুজ। কোরআন বলছে ভেতরে সেই বীজটির কথা যা সেই পরিবর্তন ঘটিয়েছিল। এটি সকল পরিবর্তনের মূল, আর এটাই আমরা বোঝার চেষ্টা করছি এই আলোচনায়। এই ছিল সূরাটির ভূমিকা এবং এ বিষয়ে আমার কিছু মন্তব্য। এখন আমি আরও 3টি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আবারও সংক্ষেপে সেগুলো বর্ণনা করছি। প্রথমত আপনাদের সাথে আলোচনা করব প্রথম আয়াতে উল্লেখিত আল্লাহর 4টি নাম নিয়ে। তারপর আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় আয়াতে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 4টি কাজ দেওয়া হয়েছিল তা নিয়ে।
আর তৃতীয়ত আমরা এই সবগুলোকে একসাথে নিয়ে আসব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারবো। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সব কিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ, যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই 4টি নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরও একবার সরল অনুবাদ করি। আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاد مجلسه أو إذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য, এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেওয়া হয়েছে। আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে। তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে। তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না। এক্সকিউজ মি, রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে। না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয়ে বলছেন আল মুনাজ্জাহু আনিন নুকস ওয়া হুয়া ইউরগাবু ফি হাদরাতিহি। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত। আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরও সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ। আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট। তিনি বলেন এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম, রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ। ইযা ফারাকা আহাদুন হাদরাতাহু ফাতাহু ফি কুল্লি আনিন শাইউন মিনাল হিকমা। চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তেমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়।
আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান, আপনি দেখতে পান তাদের আচরণ। আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে, যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন। আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান আলাইহিসসালামের একটি ঘটনা আমার মনে পড়ে। লুকমান আলাইহিসসালাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাহ, আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা। এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন। সেই অন্তরঙ্গ, ঘনিষ্ঠ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ। আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না, আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন। অন্য নামটি আল কুদ্দুস, পরিশুদ্ধ সঙ্গ, পবিত্র সঙ্গ, এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন, আপনি প্রশান্তি অনুভব করেন। আমার কাছে আল কুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয়, যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে। আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে। তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা। তো দুইটি নাম হলো দূরত্ব সূচক, রাজকীয়, মহিমান্বিত, এমনকি ভয় সৃষ্টিকারী। আর অন্য দুইটি নাম নৈকট্য সূচক, বন্ধুত্বপূর্ণ, তারা আপনাকে কাছে টানে। এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে, বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে। আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীতধর্মী প্রতিক্রিয়া, তা আসলে খুবই চমৎকারভাবে কোরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি। প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই। এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হলো মূসা আলাইহিসসালামের উদাহরণ। যখন তিনি আগুন দেখতে পেলেন, তিনি ছিলেন তার পরিবারের সাথে, আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাব। তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন। যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কী ছিল? আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'ন আলাইক, মূসা, নিঃসন্দেহে আমি তোমার প্রভু, অতএব জুতা খুলে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন। তিনি একজন দাস মাত্র, জুতা খুলে ফেলো, যথাযথ সম্মান প্রদর্শন করো। এটা একটা ভয় সৃষ্টিকারী সম্পর্ক। পরেই আল্লাহ কি বললেন? ওয়া আনা উখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এবং আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বাছাই করে নিয়েছি, তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি, এজন্যই তোমাকে মনোনীত করেছি। এখন তিনি মূসা আলাইহিস সালামকে স্বাভাবিক করতে চাইছেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমার দাসত্ব করো। এটা আবারও প্রভুত্ব এবং দাসত্ব, ভয় সৃষ্টিকারী সম্পর্ক। আর এর ঠিক পরেই নৈকট্য সূচক সম্পর্ক। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো। আল্লাহর স্মরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয়। এরপরেই তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লা নাফসিম বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিন বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কিয়ামত নিকটবর্তী, আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে। যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে, তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। আক্ষরিকভাবে তিনি বলেছেন ফাতারদা, কারণ মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরেই দাঁড়িয়েছিলেন। তো তিনি বললেন, তারা রূপক অর্থে পাহাড় থেকে পড়বে, ব্যতিক্রম কিছু করলে তুমি আসলেই পড়ে যাবে। যখন মূসা আলাইহিস সালাম কিয়ামত দিবস সম্পর্কে শঙ্কিত হয়ে পড়লেন, তখন তিনি বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে ওটা কি মূসা? আবারও বন্ধুত্বপূর্ণ সংলাপ যা তাকে নিকটে আনছে। এ ধরনের উদাহরণ সমগ্র কোরআন জুড়ে রয়েছে। এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে কেন এ ধরনের সংলাপ, কেন কিছু নাম আমাদেরকে আতঙ্কিত করছে, ভীত করছে, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, আর অন্য নামগুলো কেন তাকে বন্ধুত্বে পরিণত করছে, ঘনিষ্ঠ সহযোগী বানিয়ে দিচ্ছে। এই দুইটি জিনিস একসাথে যায় না। লক্ষ্য করুন, যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুধু কর্তৃত্বকে ঘিরে হয়, তখন আপনি আল্লাহর ভয়ে এতটাই ভীত হবেন এবং এতটাই আতঙ্কিত থাকবেন যে আপনি সকল আশা হারিয়ে ফেলবেন। যদি আল্লাহর সাথে আপনার শুধুই বন্ধুত্ব
এবং ভালোবাসার সম্পর্ক হয়, তখন আপনি বলবেন আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার প্রকৃত অবস্থা জানেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন বন্ধুদের মাঝে কি হয়? বন্ধুদের কারো উপর কারো কর্তৃত্ব থাকে না। বন্ধুরা এমন বলে, হ্যাঁ আমি তার সাথে সীমা লঙ্ঘন করি, কিন্তু তাতে কি? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র তার কর্তৃত্বের মাধ্যমে হয়, আমরা শুধুই আতঙ্কিত এবং ভীত হব। তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হবে খুবই নিরাশাজনক, খুবই নিরাশাজনক। যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নৈকট্য, বন্ধুত্ব এবং অন্তরঙ্গতাকে কেন্দ্র করে হয়, আমরা সেই নমনীয়তার ফায়দা নিতে শুরু করব এবং তার অবাধ্যতা শুরু করব।